সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তোরা কয়জন আছিস? তিনজন। তিনজন কেন আসলি? ওকে ক্ষতি করবে লাইগা। রোগী কি ক্ষতি করার জন্য আসছিস? পাঠাইছে কারা? আমরা তিনজন এমনি আসি। তো তোর নাম ল্যাংড়া নাকি? আর বাকি আরেকজনের নাম কি? কানা। তারপরের জন? শয়তান। বল। যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব মিথ্যা বলিব না। না। ঠেলার নাম নাম কি মনে আছে? ঠেলার নাম কি? বাবাজি। ঠেলার নাম কি? বাবাজি। বাবাজি বুঝোস? বাবাজি বলতে কি বুঝোস? এই যে এই হাত পা বেঁধে রাখলাম, তোর হাতটা লড়াইতে পারবি তুই? লড়াতে দেখি পারস কিনা। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, দেখেন ওর হাতটা কিন্তু সে, অর্থাৎ সরাসরি একটা মানুষকে যেভাবে আমরা রশি দিয়ে পেঁচাই, ঠিক তেমনিভাবে আরশের মালিক মহান রব্বুল আলামিন তার এই হাতটাকে রশি দিয়ে বা শিকল দিয়ে আমরা যেভাবে পেঁচাই, আল্লাহ তাআলা সেভাবে পেঁচানোর ব্যবস্থা করে দিয়েছেন। একটা আসামিকে যখন পুলিশ অথবা যারা বেঁধে রাখে, যখন আটকায়, তার হাতগুলো বেঁধে দেয়, সর্বপ্রথম তার হাতগুলা কি করে আটকিয়ে ফেলে। তার হাতটা যদি আটকানো থাকে, তার পাটা যদি আটকানো থাকে, তার সমস্ত শক্তি কি দুর্বল হয়ে যায় না? তো সর্বপ্রথম আমি তাকে তার হাতটা এভাবে আসামির মতো বেঁধে ফেলেছি, তারা পায়ে শিকল দিয়েছে। যেমন আমরা অনেক সময় দেখে থাকি হায়ার লেভেলের আসামি যারা, তাদেরকে হাত করা পড়ায়, পাশাপাশি কি করে পায়ে শিকল পড়ায়। এর দ্বারা বোঝা যায় সে কোনো সাধারণ আসামি না। সাধারণ আসামি হলে দেখা যায় হাতে কোনো একটা কিছু পড়ায় রাখে, হ্যান্ডকাপ। এটা হচ্ছে সাধারণ আসামিদের একটা চিনার একটা আলামত। আর যদি আসামিটা গুরুতর হয়, সিরিয়াস লেভেলের হয়, সাধারণ কোনো আসামি না, অপরাধের মাত্রা যখন অতিরিক্ত হয়ে যায়, তখন দেখা যায় দুনো হাত তাকে লক করে দেওয়া হয় এবং পাশাপাশি তার পা দুটাকে লক করে দেওয়া হয়। তো আজকে আমি তাকে আমি সাধারণ আসামি হিসেবে আমি বিবেচনা করি নাই, আমি তাকে সিরিয়াস লেভেলের আসামি হিসেবে তাকে আজকে আমি ধরে নিয়ে আসছি। তার হাত দুনো হাতে আমি হ্যান্ডকাপ পরিয়েছি, পাশাপাশি তার দুটি পাকেও আমি শিকল পরিয়েছি। এর মানে কি তুমি আজকে সাধারণ আসামি? বলো তো, আওয়াজ দিয়ে বলতে হবে, একবার ক্লিয়ার আওয়াজ। তুমি কি সাধারণ আসামি? না। আচ্ছা।